যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে শেষ করার ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ। তারপর একে একে স্কুল ছাত্রীকে অত্যাচারের ঘটনা ঘটেছে হরিপাল কুলতলিতে। এবারে গৃহবধূর সঙ্গে চরম নোংরামির অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি কর্মী। যে বিজেপি আর.জি. করের ঘটনায় রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল, এবার সেই বিজেপি দলেরই এক কর্মী এক মহিলার সঙ্গে চরম নোংরামি করল, আর তাতেই বিপাকে পড়েছে গেরুয়া শিবির। অভিযুক্ত বিজেপি নেতার নাম বিজয় মালাকার, বয়স 31 বছর। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তের বাড়ি উত্তর 24 পরগনার হাবড়া থানার গোয়ালবাটি এলাকায়। চলতি মাসের 11 তারিখ মাঝরাতে গৃহবধূ বাথরুমে যাবার জন্য ঘরের বাইরে বেরিয়েছিলেন, আর সেই সময় অভিযুক্ত এই বিজয় মালাকার তাকে রাতের অন্ধকারে জোরপূর্বক তার সঙ্গে নোংরামি করে বলে অভিযোগ। পাশাপাশি পুলিশ সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে অভিযুক্ত গৃহবধূকে কুপ্রস্তাব দিচ্ছিলেন এই বিজয় মালাকার। এরপর চরম নোংরামি করে গৃহবধূকে হুমকি পর্যন্ত দেয় অভিযুক্ত। পরবর্তীতে চলতি মাসের 16 তারিখ হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের হয় অভিযুক্ত বিজেপি কর্মীর বিরুদ্ধে। 16 তারিখ বিকেলেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সোমবার 5 দিনের পুলিশি হেফাজত চেয়ে বারাসাত আদালতে পাঠানো হয়েছে অভিযুক্তকে। অভিযোগকারী গৃহবধূকে হাবড়া হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। আদালতে পাঠানোর সময় অভিযুক্ত বিজেপি কর্মী আমাদের ক্যামেরার সামনে স্বীকার করে যে সে বিজেপি করে। পাশাপাশি জানায় তাকে ফাঁসানো হয়েছে, সঠিক তদন্তের দাবি করছে। অভিযুক্ত বিজেপি কর্মী বিজয় মালাকার কি বলছেন শুনবো। বাইরে বেরিয়েছিলাম, এবার বাইরে প্রস্তাব করতে বেরিয়েছিলাম, আর ওর বউ কখন আসছে আমি বুঝতে পারিনি। এবার ও সন্দেহমূলক আমাকে মেরেছে, আর ওর বউ আমাদের টাকা খেয়েছে। কে মারে? ওর স্বামী সাধারণ মানুষ। আপনি কি বিজেপি করেন? হ্যাঁ, আপনাকে কি কেউ ফাঁসাচ্ছে? ফাঁসানো হচ্ছে আমাকে। কে ফাঁসাচ্ছে? ওদের বাড়ির থেকে সবাই ফাঁসাচ্ছে। ওরা আপনি কি বিজেপি সক্রিয় কর্মী? আমি বিজেপির সেই কাজ করি। এবার আমাকে সন্দেহমূলক ফাঁসানো হচ্ছে, ওরা টেন্স করে সেই সব ফাঁসানো হচ্ছে আমাকে। বিজেপি কর্মী গ্রেফতারের ঘটনা ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। পুরসভার চেয়ারম্যান নারায়ণ শাহ জানান, শুনেছি হাবড়া থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিজেপি কর্মী গ্রেফতার হয়েছে। আইনের পথে চলবে। পাশাপাশি তিনি বিজেপি দল নিয়েও কটাক্ষ করেছেন। পুরসভার চেয়ারম্যান নারায়ণ শাহ কি বলছেন শুনবো। একটা অভিযোগ জমা হয়েছে হাবড়া থানাতে। একজন মহিলা তিনি অভিযোগ করেছেন তার ঘটনা ঘটেছে, এবং পারিপার্শ্বিক যেটা জানতে পারলাম তার নাম হচ্ছে বিজয় মালাকার। এই ধরনের ঘটনা খুব ভিন্ন ঘটনা। এদের বিরুদ্ধে আমি বলবো প্রশাসনকে তদন্ত করে এর বিরুদ্ধে চরমতম সাজা যাতে ব্যবস্থা করা হয়। এবং একটা বিজেপি কর্মী, তাদের দল এই ধরনের মানুষকে কি করে প্রশ্রয় দেয় আমরা জানি না। রাজনৈতিক দল করে, আমরা রাজনীতি করি, কিন্তু এই ধরনের নোংরা ঘটনার সঙ্গে কেন জড়িত হবে? আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিজেপি নেতা বিপ্লব হালদারের সঙ্গে। তিনি জানান, যদি অভিযুক্ত বিজয় মালাকার দোষী হয় আইনের পথে চলবে, পাশাপাশি সঠিক তদন্তের দাবি করেছেন তিনি। কি বলেছেন বিজেপি নেতা বিপ্লব হালদার, এবার শুনবো। দেখুন, ভারতীয় জনতা পার্টি কোনো অন্যায় কাজের সাথে সমর্থন করে না বা যুক্ত। যদি এই ভদ্রলোক আমাদের দলের সমর্থক হন আর তাতে যদি উনি কোনো অন্যায় করে থাকে, তাহলে যা আইনের শাস্তি আছে তাই ভারতীয় জনতা পার্টি মেনে নেবে। এই নিয়ে আমরা আলাদাভাবে কোনো ব্যাপার নেই, কিন্তু সত্য উদ্ঘাটন হোক, এটাই হচ্ছে পরিষ্কার কথা। যে উনি এই অপরাধী কিনা এটা জানার প্রয়োজন আছে। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার। দেখো, এক গৃহবধূকে
অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ। বিজয় মালাকার, বয়স 31। ওই অভিযুক্ত যে বিজয় মালাকার, তিনি স্থানীয় যে বিজেপি, সেই বিজেপির সক্রিয় কর্মী বলে জানা গেছে। যেটি জানা গেছে সেটি হচ্ছে যে গত 11ই মার্চ মধ্যরাতে এই ঘটনা ঘটে। ওই গৃহবধূ যখন বাইরে বেরোয়, বাথরুমে যায়, তখন ঠিক সেই সময় তার সাথে অশালীন আচরণ করা হয় এবং তাকে বলে অভিযোগ। এরকম একটি ঘটনার পরিপ্রেক্ষিতেই পরবর্তীতে গত 16ই মার্চ থানায় অভিযোগ দায়ের করেন হাবড়া থানায়, এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতেই কিন্তু 16 তারিখ সন্ধ্যাবেলায় বিজয়কে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে গতকালকে তাকে বারাসাত আদালতে তোলা হয় এবং আদালতের নির্দেশে তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়। এরকম একটি ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ফুরিয়েছে ওই হাবড়ার থানার অন্তর্গত যে গোয়ালবাটি এলাকায়, সেখানে। এবং ইতিমধ্যে বিজেপির তরফে একটি প্রতিক্রিয়া এসেছে। বিজেপির যে স্থানীয় নেতা বিজেপি বিপ্লব হালদার, তিনি যেটি বলছেন যে দল এরকম ধরনের কর্মকাণ্ডকে কোনোভাবেই প্রশ্রয় করে না, সমর্থনও করে না। এবং এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি, সে যদি বিজেপি কর্মী হয় বা তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ প্রমাণিত হয়, তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তি হোক, এবং দল সেটা চায়। তৃণমূলের পক্ষ থেকে একটা বক্তব্য রাখা হয়েছে। তৃণমূলের যে স্থানীয় নেতা এবং হাবড়া পুরসভার যে চেয়ারম্যান নারায়ণ শাহ, তিনি বলেছেন যে এরকম একটি ঘটনা অত্যন্ত জঘন্যতম, ঘৃণ্য অপরাধ, ঘৃণ্য কাজ। তারা চায় যে মানে যে অভিযুক্ত ব্যক্তি, সে যে কোনো দলেরই হোক না কেন, তার বিরুদ্ধে যাতে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। তবে ভবিষ্যতে সাধারণ মানুষ এরকম ধরনের ঘটনা থেকে বিরত থাকবে, এরকম ধরনের ঘটনা করা থেকে। এরকম একটি মন্তব্যের পরে যে যার বিরুদ্ধে অভিযোগ, সেই বিজয় যেটি জানিয়েছেন, তিনি বলেছেন যে তিনি সক্রিয় মানে একজন বিজেপি কর্মী, বিজেপির সাথে তার সক্রিয় যোগাযোগ রয়েছে, এটি যেমন সত্য, কিন্তু তার বিরুদ্ধে যেই অভিযোগ উঠছে সেটা কিন্তু অসত্য বা সেটা মিথ্যে, তার কোনো ভিত্তি নেই। এবং তার যেটি অভিযোগ যে ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হচ্ছে, তিনি বলেছেন যে ওই দিন রাতে, অর্থাৎ 11ই মার্চ মধ্যরাতে তিনি ইউরিনে গিয়েছিলেন, অর্থাৎ বাথরুমে যাচ্ছিলেন, এবং সেই সময় তার পিছনে হঠাৎ করে এসে দাঁড়ায় সেই গৃহবধূ। এরকম একটি ঘটনা যখন তার স্বামী, ওই গৃহবধূর স্বামী দেখতে পায়, তখন তার মনে একটা সন্দেহ জাগে এবং এই বিজয়ের উপরে হামলা করে। তার নাকে আঘাত লাগে, তাকে মারধর করা হয় এবং পরবর্তীতে তাকে প্রাথমিক চিকিৎসা করতে হয়। কিন্তু কোনো রকম অবৈধ সম্পর্ক বা অবৈধ এটি সম্পূর্ণ ভিত্তিহীন, এর কোনো ভিত্তি নেই। ওই মহিলার সাথে তার বৌদি দেওরের সম্পর্ক, এর বাইরে কিছু নয়। সব মিলিয়ে এরকম একটি ঘটনায় কিন্তু রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে ওই গোয়ালবাটি এলাকায়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একদিকে অভিযুক্তের বক্তব্য, তাকে ফাঁসানো হয়েছে, আর অন্যদিকে অভিযোগকারী বলছেন যে তার সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। তবে যত দিন যাচ্ছে ততই যেন মানুষের এই পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রত্যেক দিন। আর.জি. করের ঘটনা এখনো টাটকা মানুষের মনে। তারপর একের পর এক এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। একে একে স্কুল ছাত্রীকে অত্যাচারের ঘটনা সামনে আসছে, আবার কখনো বা দেখা যাচ্ছে গৃহবধূর সঙ্গে চরম নোংরামি। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।